আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ, এটা তো বড় বিচিত্র কথা। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ অর্জুন এবং প্রত্যেক মানুষের মন থেকে নিজের এবং নিজের আত্মীয়র মৃত্যুর ভয় বের করার উদ্দেশ্যেই এই উপদেশ দিয়েছেন। তাহলে আমার মন ভয়ে কেন কাঁপছে? এই উপদেশের বিপরীত প্রভাব আমার ওপরে কেন পড়ছে? অর্জুনের মন শান্ত হয়ে যাচ্ছে আর আমার মন অশান্ত হয়ে যাচ্ছে। মহারাজ, কোন কথা কোন ব্যক্তির উপরে কি প্রভাব পড়বে এটা তো ওই ব্যক্তির মনের অনুভূতির উপরে নির্ভর করে। যদি মনে কোনো ভয় জোর করে বসে থাকে, তাহলে ও সত্যি এবং কটু কথা শোনার পর এইভাবেই ফোঁস করে ওঠে, যেভাবে সাপ লাঠি থেকে ফোঁস করে। কিন্তু আপনি কেন ব্যাকুল হচ্ছেন? প্রত্যেক লোকের মৃত্যুর মুহূর্তগুলো একদম নিশ্চিত থাকে। হ্যাঁ সঞ্জয়, এটা তো সত্যি, কিন্তু আমার ব্যাকুলতার কারণ এই যে আমার পুত্রদের আমার জন্য মৃত্যুর শিকার না হয়ে যায়। ওই সময় আমি বলেছিলাম, ভাগ্যে যা লেখা আছে ওটাই হবে, কারণ আমার হাতে কিছু নেই। আজ আমার মনে হচ্ছে ওই সময় আমি বলিনি। হে অর্জুন, আমার দিকে তাকাও। যদি আমিও নিরপেক্ষ হয়ে নিষ্ক্রিয় হয়ে যাই, ন্যায়ের সমর্থন না করি, অন্যায়ের প্রতিরোধ না করি, তাহলে লোকেরাও আমার অনুসরণ করে নিষ্ক্রিয় হয়ে যাবে, কর্মকে ত্যাগ করে দেবে। আর এই লোকের সমস্ত বিধান অস্তব্যস্ত হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। সেই জন্য শ্রেষ্ঠ লোকেদের অন্য লোকেদের অধর্মের হাত থেকে বাঁচানোর আর ধর্মের রাস্তায় আনার জন্য আদর্শ কর্মের উদাহরণ দেখাতে হয়। আমিও এই উদ্দেশ্যেই কর্ম করি। এই জন্য করি না যে আমাকে কর্ম করে কিছু পেতে হবে, আর সাধ্য কাজকে করে ফল পেতে হবে। সব তো আমার বশে আছে। যদ্যদা চরতি শ্রেষ্ঠস্য তৎ দেবে তরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনু বর্ততে। না মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম वाप्तव्यम वर्त एव च कर्मणि। श्रेष्ठ पुरुष जिस पथ पे गमन करे, चलते हैं सभी पद चिन्हों पे उनके। उनका दिया प्रमाण बनता है लोक धर्म, आचरण करें सब उन्हीं को देख सुन के। मेरे लिए कोई कर्तव्य ना अप्राप्य कुछ, फिर भी मैं चलता हूँ कर्म पथ चुन के। ऐसा न करूँ तो बड़ी हानि होगी पार्थ, क्योंकि मुझी को आदर्श माने प्राणी त्रिभुवन के। হে পার্থ, অহংকারী মানুষ মনে করে যে ও নিজেই কর্ম করছে, কিন্তু বাস্তবে এর কর্তা সাক্ষাৎ ঈশ্বর। ঈশ্বরই তোমার থেকে কর্ম করাচ্ছে। এটা মনে করে তুই নিজের সমস্ত কর্ম আমাকে অর্পণ করে দে। কর্মফলের আশা ছেড়ে যুদ্ধ করো। অর্জুন, তুমি আমার মিত্র, সখা তুমি, তা সত্ত্বেও মোহ মায়ার অধীনে কি করে এসে গেছো? মনে রেখো পার্থ, যে অধর্মীদের সাহায্য করে তাদেরও ধ্বংস অধর্মীদের মতোই হয়।
আর যে তোমার মতো ধর্মের রাস্তা ছেড়ে বেরিয়ে যায় এবং ধর্মের পথে যারা চলছে তাদের সাহায্য করে না, ও অজ্ঞতার কারণে অধর্মেরই সমর্থন করে, ও ধর্মীদের সাহায্য করে। সেই জন্য তুমি অস্ত্র ফেলে দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের না অন্যায় দুর্যোধনের সমর্থন করছো। হে অর্জুন, তুমি মহাত্মা, যে অন্যদের জন্য বেঁচে থাকে আর অন্যদের জন্যই মরে যায়। ও নিজের জীবন এবং মৃত্যু দুটোই লোক কল্যাণের জন্য অর্পণ করে দেয়। সেই জন্য তোমাকেও লোক কল্যাণের জন্য জীবন মৃত্যুর অবস্থা থেকে ওপরে উঠে ভাবা উচিত এবং নিষ্কাম কর্ম করা উচিত। হে অর্জুন, জীবন প্রদান করা আর নেওয়া আমি, জন্ম আমি, এবং মৃত্যু আমি। হে অর্জুন, যে অজ্ঞানী আমার নিন্দে করে, আমার বলা মতন কর্মযোগকে গ্রহণ করে না, ও নষ্ট হয়ে যায়। কারণ যে অহংকারী হয় ও নিজের অহমের গণ্ডিতে বাধ্য থাকে, সেই জন্য নিজেকে উৎসর্গ করতে পারে না। উৎসর্গের অর্থ হলো নিজেকে, নিজের সম্পূর্ণ অহমকে প্রভুর চরণে অর্পণ করে দেওয়া। এইভাবে যে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেয়, ও যদি সংসারের সবচেয়ে বড় অপকর্মীও হতে পারে, আমি ওকে তৎক্ষণাৎ নিজের শরণে নিয়ে পাপ থেকে মুক্ত করে হে সঞ্জয়, কৃষ্ণের উপদেশ অনুযায়ী তো আমি প্রথমেই কর্মযজ্ঞকে গ্রহণ করে নিয়েছি। ও বলছে যে ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, আর এই জন্যই আমি আমার ধর্মের পালন করার জন্য যুদ্ধ করার আজ্ঞা দিয়েছি। তাহলে তাতশ্রী বেদব্যাস আমাকে আমার কর্তব্য করতে, অর্থাৎ যুদ্ধ করতে কেন বাধা দিচ্ছেন? যুদ্ধে ভীষণ সংহারের জন্য আমাকে কেন দায়ী করছেন? ক্ষমা করুন মহারাজ, যদি আমি এর উত্তর দিয়ে দিই তাহলে আপনার মন আমার এই উত্তর পছন্দ করবে না। সঞ্জয়, আমি তোমাকে অভয় দিচ্ছি। তুমি স্পষ্ট করে বলো যে এই সম্বন্ধে তোমার মন কি বলে। মহারাজ, যাকে আপনি কর্মযজ্ঞের নাম দিয়েছেন ওটা বাস্তবে নিষ্কাম কর্মযোগ ছিল না, কারণ এই কর্মের সঙ্গে আপনার আসক্তি জুড়ে আছে। আপনি এই কর্মের ফল নিজের ইচ্ছে অনুসারে চাইছেন। আপনি হস্তিনাপুরের রাজ সিংহাসন চাইছেন। যদি ওটা কর্মযোগ না হয়ে থাকে তাহলে ওটা কি ছিল? ভয় পেও না সঞ্জয়, বলো। ওটা একটি রাজনৈতিক কুটিল চক্র ছিল। হে পার্থ, যেইভাবে সূর্য উদয় হওয়ার সাথেই রাত্রিবেলার অন্ধকার নষ্ট হয়ে যায়, ওইভাবেই জ্ঞানের আলো অজ্ঞানের অন্ধকারকে নষ্ট করে দেয়। প্রত্যেক মানুষ ভগবানের দিকে রাস্তায় যেটা যায় কখনো পথ হারায় না, অস্থির হয় না। জ্ঞানের সাক্ষাৎ হওয়ার কারণে মানুষ জেনে যায় যে একটি কর্ম পুণ্য কি করে হয়ে যায় আর ওই কর্মই পাপে কি করে পরিণত হয়। তুমি বলছো যে একটাই কর্ম পুণ্যও হতে পারে আর পাপও? ওটা কি করে হয়? আমি বলছি পার্থ, উদাহরণস্বরূপে একটি কর্মকে নাও। একজন মানুষ আরেকজন মানুষের হত্যা করে দেয়, তাহলে এই কর্মের অর্থ কি হলো? হত্যা করা।
কিন্তু এই কর্মই পুণ্যও হতে পারে আর পাপও। ওটা কি করে? একজন মানুষ কোনো দুর্বল বুড়ো লোকের সম্পত্তি পাওয়ার লোভে ওর হত্যা করে দেয়। তাহলে ওটা কি হলো? নিশ্চিত রূপেই ওটা পাপ। আর যদি একজন দুষ্টু মানুষ কোনো অবলা নারীর সাথে জোর করে দুষ্কর্ম করার চেষ্টা করে, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তখন এই অবলা নারী রক্ষার জন্য যদি দুষ্কর্মীর হত্যা করে দেওয়া হয়, তাহলে ওটাকে কি বলবে? এটা তো স্পষ্টই যে কোনো অসহায় অবলাকে রক্ষা করার পুণ্যের কাজ। তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো পার্থ। কর্ম তো একটি, কাউর হত্যা করা। কিন্তু ওই কর্মের পেছনে অনুভূতি কি ছিল? হত্যা যে করেছে তার উদ্দেশ্য কি? এই পার্থক্য থেকেই একটি কর্ম পাপ হতে পারে আর পুণ্যও হতে পারে। হে অর্জুন, যেই অনুভূতি এবং যেই উদ্দেশ্য নিয়ে মানুষ কর্ম করে, ওই উদ্দেশ্যর কারণে একটি কর্ম কোনো লোকের জন্য পাপ হয়ে যায় আর কোনো লোকের জন্য পুণ্য। কর্মের এই জ্ঞানের মাধ্যমেই মানুষ কর্ম, অকর্ম এবং বিকর্মকে চিনতে পারে। কর্ম, অকর্ম, বিকর্ম, এটা কি? হে অর্জুন, মানুষ যখন নিষ্কাম ভাবনার সাথে কর্ম করে, তখন ওই কর্মের ফল ওকে ভোগ করতে হয় না। সেই জন্য ওটা অকর্ম হয়ে যায়। কর্ম ওকে বলা হয় যা ভালো ভাবনা নিয়ে ফলের ইচ্ছে রেখে করা হয়। ওর ফল কর্মের হিসাবে অবশ্যই পাওয়া যায়। ভালো কর্মের ভালো এবং খারাপ কর্মের খারাপ। আর বিকর্ম? অসত্যি, কপট, হিংসা ইত্যাদি অনুচিত এবং নিষিদ্ধ কর্ম বিকর্ম। এর অর্থ কেশব, যুদ্ধই বিকর্ম, কারণ এর মধ্যে হিংসা আছে। হে পার্থ, তুমি এখনো অজ্ঞানের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ, সেই জন্য এই ধরনের কথা বলছো। আমি এক্ষুনি তোমাকে বললাম যে কর্ম যেই ভাবনার সাথেই করা হয়, ওর থেকেই পাপ আর পুণ্য তৈরি হয়। যুদ্ধ যদি নিজের ধর্ম মনে করে অধর্মের, অন্যায়ের ধ্বংস করার জন্য করা হয়, তাহলে ওই যুদ্ধে মরার পরও প্রাণী স্বর্গ প্রাপ্ত করে। সেই জন্য তুমি সমস্ত সন্দেহ কুসংককে ত্যাগ করে দাও এবং যুদ্ধ করো। হে অর্জুন, যখন তুমি জ্ঞান প্রাপ্ত করে নেবে, তখন তুমি জেনে যাবে যে এই সংসার আমারই মায়া। এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি এই পৃথিবীর অভিভাবক। আর আমি এই পৃথিবীর নির্মূলকারী। এই সম্পূর্ণ সৃষ্টি আমারই মায়ার খেলা। হে কেশব, এই মায়ার সংসারের রূপ কি? হে অর্জুন, যদি তুমি নিজের জ্ঞান চক্ষু দিয়ে দেখো, তাহলে তুমি জানতে পারবে যে এই মানুষের সংসার একটি উল্টো বৃক্ষের মতো, যার শিকড় ওপরে আর ওর ডাল আর পাতা নিচের দিকে। নিজের অন্তর্চক্ষুর মাধ্যমে একে দেখো অর্জুন। হে কেশব, আমি এই সংসারের বৃক্ষকে দেখতে পাচ্ছি। এর শিখর ওপরে আছে আর তোমার থেকেই বেরোয়েছে। হ্যাঁ অর্জুন,
যেমনটি আমি বলেছি যে এই মায়ার সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেই জন্য এর শিকড় আমার মধ্যে আছে। আর মায়ার স্থান যেহেতু আমার নিচে, সেই জন্য এই বৃক্ষ উল্টো দাঁড়িয়ে আছে। ঊর্ধ্বমূলম অধা শাখম অশ্বত্থম প্রাহুরব্যম ছন্দাসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। হে মাধব, এই সংসাররূপী বৃক্ষে ব্রহ্মার স্থান কোথায়? হে অর্জুন, এই সংসারের বিস্তার যে করেছেন ওই ব্রহ্মা এই বৃক্ষের প্রধান শাখা। আর বেদ এর পাতা। হে পার্থ, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং সুগন্ধ এই পাঁচটি এই বৃক্ষের শাখার ব্রহ্মরূপী আছে। হে পার্থ, এই মায়া বৃক্ষকে শত, রাজ এবং তম এই তিন গুণের জল থেকেই বানানো হয়। আসক্তির চক্রে পড়া মানুষ এই বৃক্ষের ডালে আটকে পড়ে থাকে। পার্থ, এই বৃক্ষ চিরন্তন, অসীম। এই বৃক্ষ সংসারের মায়ার একটি উদাহরণ। হে মধুসূদন, যখন এই গাছই সৃষ্টি হয় তাহলে এর বিশাল ছায়া তো সমস্ত দিকে ছড়িয়ে আছে। তাহলে মানুষ এর ছায়া থেকে কি করে বেঁচে থাকতে পারে? হে অর্জুন, এটা ঠিক যে এই বৃক্ষ বিশাল, কিন্তু এই বৃক্ষের বিধাতা তো ওর থেকেও বিশাল। হে অর্জুন, যখন তুমি জ্ঞান এবং বৈরাগের তলবার দিয়ে এই বৃক্ষকে কেটে দেবে, তখনই তোমার ওই ভগবানের দর্শন হবে যে সর্বব্যাপী, সর্বত্র উপস্থিত, সবার মধ্যে দেখা যায়। সেই জন্য পার্থ, তুমি আমার শরণে এসে যাও। সঞ্জয়, কৃষ্ণের মুখ দিয়ে এই কথা শুনে জানি না কেন আমার মন ভয়ে অধীর হয়ে গেছে। এর আগে আমি কোনোদিন মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু আজকে আমার মৃত্যুকে ভয় হচ্ছে। আমার জন্যই নয়, আমার আত্মীয়দেরও মৃত্যুর ভয়। মহারাজ, এটা তো বড় বিচিত্র কথা। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ অর্জুন এবং প্রত্যেক মানুষের মন থেকে নিজের এবং নিজের আত্মীয়র মৃত্যুর ভয় বের করার উদ্দেশ্যেই এই উপদেশ দিয়েছেন। তাহলে আমার মন ভয়ে কেন কাঁপছে? এই উপদেশের বিপরীত প্রভাব আমার ওপরে কেন পড়ছে? অর্জুনের মন শান্ত হয়ে যাচ্ছে, আর আমার মন অশান্ত হয়ে যাচ্ছে। মহারাজ, কোন কথা কোন ব্যক্তির উপরে কি প্রভাব পড়বে এটা তো ওই ব্যক্তির মনের অনুভূতির উপরে নির্ভর করে। যদি মনে কোনো ভয় জোর করে বসে থাকে, তাহলে ও সত্যি এবং কটুকতা শোনার পর এইভাবেই ফোঁস করে ওঠে, যেভাবে সাপ লাঠি থেকে ফোঁস করে। কিন্তু আপনি কেন ব্যাকুল হচ্ছেন? প্রত্যেক লোকের মৃত্যুর মুহূর্তগুলো একদম নিশ্চিত থাকে। হ্যাঁ সঞ্জয়, এটা তো সত্যি, কিন্তু আমার ব্যাকুলতার কারণ এই যে আমার পুত্রদের আমার জন্য মৃত্যুর শিকার না হয়ে যায়। ওই সময় আমি বলেছিলাম, ভাগ্যে যা লেখা আছে ওটাই হবে, কারণ আমার হাতে কিছু নেই। আজ আমার মনে হচ্ছে ওই সময় আমি বলিনি, নিয়তি আমার মুখ থেকে বলিয়েছিল। সঞ্জয়,
এখন আমার হাতে আর কিছু নেই, কিছুই নেই। সব কিছু কৃষ্ণের হাতে আছে, সব কিছু।